আসসালামু আলাইকুম। নাস্তা দিয়ে আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে। দেখেন আমার নাস্তার সাথে মিষ্টির মেলা, কলা মিষ্টি, রসমলাই মিষ্টি, চাও মিষ্টি। মিষ্টি ছাড়া নাস্তা খাইতে পারি না, সেই জন্য মিষ্টি দিয়েই খাই। আমি প্রতিদিন চা দিয়েই খাই, দেখেন আপনারা। তো নাস্তা টাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এই তো নিত্যদিনের যা কাজ তাই তো করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে দুপুরে রান্নাতে কি আছে আপনারা দেখতে থাকুন। তো আমার ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন সপ্তাহে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনাদের কাছে একটা আবদার, আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যদি আমার ভিডিওটার কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর যারা অলরেডি এই কাজগুলা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তাদেরকে আমার পরিবারে আমন্ত্রিত। আমার ভিডিওটা দেখতে থাকুন। আজ হয়তো ভালো লাগে না, একদিন হয়তো বা ভালো লাগতেও পারে, কখন কার কোন জিনিস দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তো এই জন্য ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম রান্না হয়ে গেছে। এখন আমি লাউ শাক ভাজি করব। লাউ শাক আনছে, আজকে তেমন কোনো রান্না নাই, শুধু লাউ শাক আর ডিম ভুনা করব। আর একটু তরকারি ছিল গতকালের, ওইটাই মানে একটু না বেশ অনেকখানিই ছিল। তো ওই তরকারিটা আমি আবার ফ্রিজে রাইখা দিয়েছিলাম, সেটা গরম করে নিলাম। আজকে এটা দিয়ে আমাদের দুপুরের খাবার হবে। তো লাউ শাকটা আমার খুব পছন্দ, এই জন্য আমি লাউ শাকটা নিয়ে আসি। প্রায় সময় আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে লাউ শাকে তেমন কোনো পাতা নাই, শুধু ডাটা। এই যে রান্নাবান্না শেষ করে গোসল করে খাইয়া দেওয়া পরে দুপুরের খাবার খাইতে আসলাম। আসুন আপনারা সবাই চলে আসুন আমার বাসায়, একসাথে খাই। খাওয়ার পরে বিকালের জন্য একটু রেস্ট নিয়ে আসরে নামাজ পড়া ভাবলাম একটু বিকালের জন্য লুচি বানাই। সেই জন্য আজকে বানাবো সুজির লুচি, কারণ সব সময় আটা দিয়া বানাই, তো সুজির লুচিটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা ইয়ে। আমার ময়দার দিয়া লুচি বানানোর চেয়ে সুজির লুচিটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জন্য প্রথমে আমি পানি দিয়া ওইটাতে একটু তেল দিয়ে নিছি পানির মধ্যে, আর স্বাদ মতো লবণ দিয়ে নিছি। দিয়া এই সুজিটা আমি একটু ময়দা দিয়া পরে ভালো করে মাখায় নিতেছি একদম মিহি করে, কারণ এটা দানা দানা থাকে সুজিটা, এই জন্য ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, নাইলে এটা হবে না। তা আমি এইগুলা করে মাখাইয়া এখন আমি যে রুটি বেলা লুচিগুলা বেলা এই যে আমি দিয়ে দিলাম, এখন বাইজা নিতেছি। তো যারা যারা এই লুচিটা খাইছেন সুজি দিয়ে তারা তো খাইছেন, তাদের জন্য নয়, আর যারা খায় নাই তাদের জন্য বলতেছি, এটা একবার খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর একটু লাল করে বাজলে তো মশমশা, ও সেই স্বাদ, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে শেষ করে খাইতে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।